জি আলহামদুলিল্লাহ পেসাররা খুব ভালো করছে দেখতে পাচ্ছি রুহেল কিন্তু টপে আছে, তারপরে তাসকিন ভাইও ভালো বোলিং করতেছে, তারপরে মারুফ মৃদা ওরাও ভালো বোলিং করতেছে। সো সেই আমি মনে করি যে এবার পেসাররা খুব ভালো পারফরমেন্স করতেছে ডিপিএলে। আসলেও ভালো খেলতেছে, বাট আমার মনে হয় সব পেসাররাই ভালো করতেছে, বাট এক্সেপশনাল বাহাতিরা একটু বেশি ভালো করতেছে। জি আলহামদুলিল্লাহ আমি যেরকম চেষ্টা করছি সেরকমটা হয়েছে, সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আর কি। আপনারা দেখতেই পাচ্ছিলেন অনেক গরম, বাট আমাদের ওইভাবেই খেলতে হবে গরমের মধ্যে, যেহেতু খেলাটা চলতেছে। সো আমরা ওইভাবে চিন্তা করিনি যে এতটা গরম, হয়তো চিন্তা করলে হয়তো আরেকটু বেশি গরম লাগতো। সো আমাদের মাইন্ডে ছিল যে আমরা 2-3 ওভার করে একটু বের হয়ে আবার যাব, এইভাবেই মানে মেনটেন করে করা। অবশ্যই আমি স্যার আমাকে বলছিল তুমি যদি রেস্ট চাও তো রেস্ট নিতে পারো। তো আমি বলছিলাম স্যার ঈদের পরে যেহেতু খেলা নাই, সো আমার 2-1 ম্যাচ খেললে হয়তো ভালো, ফিটনেসটা আরও ভালো থাকবে, তো আমি খেলতে চাই। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে চিন্তা আছে আমি আর তাসকিন ভাই যাতে রেস্ট নিতে পারি। ঠিক আছে, যেহেতু খেলতেছি খেলার মধ্যে থাকলে ভালো। আমি আবার বেশ কিছুদিন আগে ভালো কয়েকদিন রেস্ট পাইছিলাম, তখন আসার পরে একটু অন্যরকম লাগতেছিল। আমার মনে হয় যে প্র্যাকটিসের ভিতরে থাকলে আরও বেশি ভালো। আমি তাসকিন ভাই যদি রেস্ট নেয়, আমাদের যে ব্যাকআপ পেস বোলার আছে তারাও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলে, তারাও কিন্তু খুব ভালো পেস বোলার। সো তারা খেললেও আমার মনে হয় না কোনো আমাদের মানে অভাবটা মনে হবে। সো তারা খেললে আরও ভালো খেলবে ইনশাল্লাহ আশা করি। মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি আর ওনার সাথে ম্যাচের পরের দিন কথা হয়। কতটা কঠিন মনে হয় ওখানে? আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাফিজ ভাই ভালো এনজয় করার কারণে ওখানে প্রেশারটা খুব কম আর কি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে। না উনি তো কন্টিনিউ পারফর্ম করছে, লাস্ট খালি 2-1 ম্যাচ হয়তো ওরকম আশার অনুরূপ করতে পারে নাই। বাট প্রেশার বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে, কারণ উনি তো লাস্ট কয়েকটা বছর খুব ভালো পারফরমেন্স করতেছিল। উনি ভালো করতেছেন, কিন্তু সবার চাওয়ার মানে অনুযায়ী আর কি হয়তো বা 2-1 ম্যাচ করতে পারেনি, তার জন্য আর কি। তা আপনার ক্ষেত্রেও তো এখন প্রত্যাশা বাড়ছে, আপনার জন্য নিশ্চয়ই এই চ্যালেঞ্জটা বাড়ছে। অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে, বাট আমি আসলে ওই দিকে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি।